অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা অর্ধবার্ষিকে মাত্র 4টি অধ্যায় করলেই তুমি এ প্লাস পেয়ে যাবে। কিভাবে? চলো আমি দেখাই তোমাকে। তোমাদের এবার মোট 5টি সৃজনশীল আনসার করতে হবে, 8টি সৃজনশীল থাকবে। তো তোমরা সবাই জানো প্রতিটি বিভাগ থেকেই তোমাদের 2টি করে সৃজনশীল থাকবে দেয়া, কিন্তু তোমাকে দিতে হবে 1টি করে। তো সেই হিসেব করলে যদি আমি দেখি, এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, আরও বাকি রয়ে গেল 1টি। তার মানে সেটা তুমি অবশ্যই পরিসংখ্যান থেকে দিবে, এটা তোমরা অনেকেই এরকম ভেবে রেখেছো। তাহলে পরিসংখ্যান থেকে মানে 11 অধ্যায় থেকে যদি তুমি 2টি সৃজনশীল মানে 11 অধ্যায় থেকে 10 করে 2টি দিলা, তাহলে কত পাইলা? 20। প্যাটার্ন থেকে পাটিগণিতের 2য় অধ্যায় আছে, প্রথম আছে, তোমাকে দিতে হবে 1টা। তুমি প্যাটার্ন করবা, তোমার দরকার নাই তো 2টা করার। এই মুহূর্তে মুনাফা তুমি দিতেই পারবা 1টা, 2টা তো দিতে পারবাই না। তাহলে তুমি কেন 2টা করবা? তুমি 1টাই করবা, প্যাটার্নটা মনোযোগ দিয়ে করো। প্যাটার্ন থেকেই তুমি 1টি সৃজনশীল কমন ফেলতে পারবা। 10 নম্বর বীজগণিতের 4র্থ অধ্যায় আছে, 5ম অধ্যায় আছে। 5মে ভগ্নাংশ, 4র্থ অধ্যায়, এটা আমরা সবাই জানি, 7এও তুমি করেছো। বীজগাণিতিক রাশি, এটা তুমি তাহলে কেন করবে না? এটা করবা। আর তোমাদের জ্যামিতি নিয়ে কোনো ভয় নাই, সম্পাদ্য থেকে একটা, উপপাদ্য থেকে একটা। সো উপপাদ্য আমি তোমাদেরকে করাইছি। মাস্ট বি আমি তোমাদেরকে অষ্টম অধ্যায়ের বলে দিয়েছিলাম যে উপপাদ্য 1 এবং উপপাদ্য 3 আর 5, এই 3টি উপপাদ্য করলে তুমি ইনশাল্লাহ একটি কমন পাবে, বলেছিলাম না তোমাদেরকে? তাহলে সেই উপপাদ্য, মানে 5টা উপপাদ্য আমি দেখাই দিছি। কেউ যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো, আমার ক্লাস করে থাকো, নিশ্চিন্তে তুমি যে কোনো উপপাদ্য এখান থেকে আনসার করতে পারবা, পারার কথা তোমার। তাহলে সেখান থেকেও হয়ে গেল তোমার জ্যামিতি থেকেও 10 নম্বর। তাহলে 20, 30, 40, 50, 5টা সৃজনশীল 50। তুমি যে অধ্যায়গুলো করবে বেসিক সহই তো করবে, তুমি কি এমসিকিউ পারবে না? এসকিউ এখান থেকে কমন আসবে না? যে শিখেছে সে তো সবটাই পারবে। সো মাত্র 5টা, নো প্যারা। মুনাফার অধ্যায় কোনো দরকার নেই এখান থেকে। 5ম অধ্যায় এই মুহূর্তে মানে যাদের 4র্থ আছে তারা 5ম করবা না, কোনো দরকার নেই। যাদের নবম, অষ্টম, নবম আছে, অষ্টমী মাস্ট বি করবা, নবম করবা না। এই সময় কি ধরবে কি ছাড়বে এটা যদি বুঝতে না পারো, হজ বড়লো করে সবকিছু করে কিন্তু দিন শেষে কিছুই হবে না। তার মানে সঠিক স্ট্র্যাটেজিতে এগিয়ে যেতে হবে তোমাকে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে করে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।